ডেকোরেশনটা দেখে দয়া করে কেউ হাসবেন না। আসলে আমার যখন যেটা মনে চায় আমি সেটাই ডেকোরেশন করে ফেলি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এত বড় বড় গলদা চিংড়ির মালাইকারি। চিংড়িগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করতে হবে, কারণ কি চিংড়ির ভেতরে কিন্তু প্রচুর ময়লা থাকে। এবার আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল বা সয়াবিন তেল। এই রান্নাতে আমি সর্ষের তেলটা ইউজ করব না, কারণ কি সর্ষের তেল দিয়ে রান্না করলে একটা বাজে স্মেল আসে। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। এর ফলে রান্নার অনেকটা কালার আসবে ভালো। আর তারপরে আমি এর ভেতরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে ইউজ করছি। মালাইকারিটা তৈরি করার জন্য আমি একটা পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু অল্প আঁচেই রান্না করতে হবে, নাহলে কিন্তু অনেকটা পুড়ে যাবে। মশলাটা হালকা ব্রাউনি হলে এর ভেতরে আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। আর যখন এটা ভালো করে গ্রেভিটা ভাজা হয়ে গেলে সর্বশেষ আমি এর ভেতরে গুঁড়ো দুধের একটা পেস্ট দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে নারকেলের দুধও ইউজ করতে পারো, বাট আমার কাছে নারকেলের দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। গ্রেভিটা ভালো করে কষানোর পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। যদিও আমার কাছে সব ভিডিও ক্লিপগুলো নেই, অনেকটাই ডিলেট হয়ে গেছে, তাই তোমাদের সাথে সম্পূর্ণ রান্নার রেসিপিটা শেয়ার করতে পারছি না, বাট কোনো প্রবলেম নেই, আমি তো তোমাদের রেসিপিটা বলেই দিচ্ছি। তো এরপরে আমি এতে হালকা জল দেব, বেশি জল দেব না কিন্তু, অল্প একটু জল দিয়ে আঁচটা অনেকটা কমিয়ে দেব, আর অল্প আঁচে ভালো করে এই রান্নাটা করব। রান্নাটা প্রায় শেষের দিকে আসলে অল্প পরিমাণে গরম মশলা, অবশ্যই বাটা গরম মশলা ব্যবহার করবে, তাহলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। সো গাইস, এভাবেই ঝটপট চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। বাই বাই।